তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের এই চ্যাপ্টারে আরো একটা লেকচারে। সো এইটা সহ হচ্ছে আমাদের এই চ্যাপ্টারের 4 নাম্বার লেকচার, আর এটার পরে আরেকটা লেকচার দিলে আমাদের চ্যাপ্টার শেষ হয়ে যাবে। সো তারপরে হচ্ছে একটা সাজেশন টাইপের ক্লাস হবে, অন শর্ট টাইপের আর কি। সো দেখো, আমরা হচ্ছে যে মোলার দ্রবণ পর্যন্ত মনে হয় পড়ছিলাম। তারপরে হলো আমরা পড়ছিলাম মোলের মানে যৌগের ভিতরে শতকরা সংযুক্তি পড়ছিলাম। আর আজকে হচ্ছে আমরা পড়বো তারপরের থেকে আচ্ছা স্থূল সংকেতটা বের করা শিখছি আমরা। সো দেন আমরা হচ্ছে আজকে পড়বো রাসায়নিক বিক্রিয়া থেকে। আচ্ছা, সো দেখো, রাসায়নিক বিক্রিয়া যদি আমরা দেখি, সো তোমাদের বইয়ে খুব কম বিক্রিয়া দেওয়া থাকে। আমরা একটু বেশি মানে অনেকগুলো বিক্রিয়া দেখবো যে বিক্রিয়াগুলো কিভাবে হচ্ছে। সো আসলে রাসায়নিক বিক্রিয়াগুলোর ক্ষেত্রে আমি যদি বলি, এটা হচ্ছে যে বন্ধন ভাঙবে, নতুন বন্ধন গঠন করবে, রাইট? আচ্ছা, তার মানে হচ্ছে আমার এইখানে যৌগ বা মৌলগুলো হচ্ছে অন্য একটা মৌল বা যৌগের সাথে আমাদের বিক্রিয়া গঠন করে। তো এটা কেন হয় যদি আমি সহজ করে বলি, মানে এর পিছনে আরো অনেক কাহিনী আছে, বাট একেবারে সহজ করে একটা সময় রাখতে পারো। সেটা হচ্ছে সবাই স্টেবল হইতে, সবারই হচ্ছে আমাদের ব্যালেন্সিং নাম্বার যেটাকে আমরা বলি বা যোজনী বলি, সেটা সবাই জিরো করতে চায়। সে ধরো যে আমরা এখানে বলি যে আমরা একটা উদাহরণ দিয়েই বলি। ধরো আমরা এখানে নিলাম সোডিয়ামকে, নিলাম এখানে, ঠিক আছে, সোডিয়ামকে নিলাম। তো সোডিয়ামের টেন্ডেন্সিটা আসলে কি, সে হচ্ছে তার পার্শ্ববর্তী এই আমার জিরো গ্রুপে যে মৌলটা থাকে, হ্যাঁ, এর পার্শ্ববর্তী জিরো গ্রুপে যে মৌলটা থাকে সে তার মতো হইতে চায়, রাইট? সেজন্য সে যেটা করে, সেইখানে একটা ইলেকট্রন ত্যাগ করে এখানে পজিটিভ আয়ন হয়ে যায়। আবার যদি আমরা এখানে ক্লোরিন যদি দেখি, ক্লোরিনের ক্ষেত্রে সে যেটা হয়, তার এখানে 17টা থাকে, সো 18টা হয়ে যায়, সেইখানে স্টেবল হয়ে যেতে পারে। তার মানে তার এইখানে আরেকটা ইলেকট্রন থাকা দরকার। তো সে কোন একটা জায়গা থেকে ইলেকট্রনকে ত্যাগ করবে, ত্যাগ করে সেইখানে স্টেবল অবস্থায় যাইতে শুরু করবে। তো এখন ধরো যে সোডিয়ামের পক্ষে কি আসলে একটা ইলেকট্রন কাউরে, মানে সে ধরো সে একটা ইলেকট্রন কারে দিবে, তো সে একার পক্ষে আসলে জিরো হওয়া সম্ভব হয় না এখানে। তো এখন এই ক্লোরিনের সাথে সে যদি বিক্রিয়া করে, বা ধরো যাদের হচ্ছে সে যোজনী এক, মানে একটা ইলেকট্রন নেওয়ার মতো ক্যাপাবিলিটি আছে, তার সাথে যদি বিক্রিয়া করে, তখন তাদের কিন্তু ব্যালেন্সিং নাম্বারটা জিরো হয়ে যায়। তো এখন তুমি যদি এখানে সোডিয়াম এবং ক্লোরিনকে বিক্রিয়া করো, তখন তারা হবে, এখানে দেখো যে সোডিয়ামের সাথে আমাদের যদি ক্লোরিনের বিক্রিয়া করাই, তখন দেখো আমার আলটিমেটলি এখানে কি হয়ে যায়, সোডিয়াম ক্লোরাইড হয়ে যায়, ঠিক আছে? তেমন দেখো আমরা এখানে একটা রাসায়নিক যৌগ গঠন করতে পারলাম, আর এইগুলো ছিল আমাদের এখানে মৌল। তো রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে আমাদের দুইটা মৌল বিক্রিয়া করে যৌগ গঠন করতে পারে, যেটাকে আমরা বলি প্রোডাক্ট। আবার একই সাথে বা উৎপাদ বলি আমরা এখানে, আবার একই সাথে তুমি এইখানে কোন একটা যৌগের সাথে কোন একটা যৌগ বিক্রিয়া করলে তুমি এখানে নতুন যৌগ পাইতে পারো। তো আমাদের আসলে মেইনলি রাসায়নিক বিক্রিয়া এইগুলো, এটা হচ্ছে মেইন কারণ যে আমরা এখানে কি করি, নতুন নতুন যৌগ সৃষ্টি করি, রাইট? আচ্ছা, তো রাসায়নিক বিক্রিয়ার আমার এখানে দুইটা টাইপ আছে, একটাকে বলি আমরা একমুখী বিক্রিয়া, একটাকে বলা হয় উভয়মুখী বিক্রিয়া। তো এই সম্পর্কে তোমরা হচ্ছে এর কয়েকটা পরে চ্যাপ্টারে আলোচনা পাবা, যেখানে রাসায়নিক পরিবর্তন নামে তোমাদের একটা চ্যাপ্টার আছে, কেমিক্যাল চেঞ্জ বলা হয়। তো সেইখানে মেইনলি তোমরা কি দেখবা, যে রাসায়নিক বিক্রিয়া দুইটা টাইপ দেখবা। একটা কেন বলে এখানে একমুখী বিক্রিয়া, কি বলবে, একমুখী, একমুখী বিক্রিয়া, মুখী বিক্রিয়া। আচ্ছা, আর নাম্বার 2 হচ্ছে আমার এখানে উভয়মুখী বিক্রিয়া, উভয়মুখী, উভয়মুখী বিক্রিয়া। তো এই একমুখী বিক্রিয়া এবং উভয়মুখী বিক্রিয়ার ভিতরে যদি পার্থক্যটা বিবেচনা করে, দেখো বাস্তব জীবনে সবই আসে উভয়মুখী বিক্রিয়া, একমুখী বিক্রিয়া নাই। কিন্তু কিছু কিছু বিক্রিয়া ক্ষেত্রে দেখা যায় কি, ওইগুলো আসলে আমাদের যখন মানে প্রোডাক্টটা যখন রিঅ্যাক্ট্যান্টের দিকে যাইতে শুরু করে, তখন 100% পাওয়া যায় না, মানে 1% এর মতো পাওয়া যায়, তারা কম পাওয়া যায়। তো সেজন্য আমরা বলি আসলে কিছু কিছু বিক্রিয়াকে আমরা একমুখী হিসেবে বিবেচনা করতে পারি। কিন্তু তুমি যদি বলো আমার সব বিক্রিয়া উভয়মুখী বিক্রিয়া, তাহলে কথাটা ভুল হবে না। সে আমরা এখানে বলি যে আমার এই যে নাইট্রোজেনের সাথে হাইড্রোজেন বিক্রিয়া করে আমার এইখানে হবে হচ্ছে অ্যামোনিয়া হলো, NH3 হলো। যদি বিক্রিয়াটা সমতা করা নাই, সমতা আমরা পরে দেখবো। সো এখন দেখো যে নাইট্রোজেনের সাথে হাইড্রোজেন বিক্রিয়া করে এখানে অ্যামোনিয়া হয়েছে, একই সাথে আমার এই অ্যামোনিয়া যদি আমি এখানে হিট দেই, যদি আমি অ্যামোনিয়াকে তাপ দিই এখানে, তখন আমরা এখানে আবার নাইট্রোজেন পাবো, একই সাথে আমরা এখানে হাইড্রোজেনকে পাবো, ঠিক আছে? সো দেখো, তার মানে এইটাকে দুই ভাবে না লিখে আমরা এখানে একসাথে লিখতে পারি, এইখানে এরকমের যে আমরা এখানে অ্যারো সাইন দিয়ে দেবো, তাহলে কি হইলো, যে আমাদের এইটাকে তাপ দিলে আমি এইটা পাবো, এই দুইটাকে তাপ দিলে আমরা এইটা পাবো, রাইট? এটাকে বলা হয় উভয়মুখী বিক্রিয়া। আবার ধরো তুমি এখানে একটা কাজ করলা, যে আমরা এই যে এখানে লিখলাম যে যে ক্যালসিয়াম কার্বনেটের সাথে, ক্যালসিয়াম কার্বনেটের সাথে এটাকে আমি যে হিট প্রডিউস করি, তখন এইখানে আমরা কি পাবো, আমরা এইখানে পাবো ক্যালসিয়াম অক্সাইড পাবো, প্লাস কার্বন ডাইঅক্সাইড পাবো, আর প্লাস এইখানে কি পাবো, আর কিছু পাবো না। আচ্ছা, এই হচ্ছে আমাদের বিষয়টা। সো এইটা তোমার উপর দিকে চলে গেল, গ্যাস হয়ে গেল। এখন এইটাকে হিট দিলে আমাদের আবার এইটা আসলে পাওয়া যায় না। সো পাইলেও পাওয়া যায়, বাট অনেক কম পাওয়া যায়।
সো এই জন্য বলবো যে এটা যদি তোমাদের এখানে লস হয়ে যাইতেছে, বাট এখানে কিন্তু লস হয় না। সো লস হয়ে গেছে এখান থেকে, সো আমি এই বিক্রিয়াটাকে তাপ দিলে এটা আবার পাবো না, এই জন্য বলি কি এটা আমার একমুখী বিক্রিয়া, বাট বাস্তবে সবে উভয়মুখী বিক্রিয়া। ঠিক আছে, তো একমুখী বিক্রিয়া উভয়মুখী বিক্রিয়া সম্পর্কে আমরা সামনে চ্যাপ্টারের সামনের দিকে গেলে আর অনেক কিছু দেখতে পারবো। সো আপাতত এটা জেনে রাখো যে আমাদের আসলে বাস্তব পক্ষে এই কেমিক্যাল রিঅ্যাকশন যেগুলো হয়, রাসায়নিক বিক্রিয়ার রাসায়নিক সমীকরণ যেটা এখানে বললাম এইখানে, তো এগুলোর ক্ষেত্রে দুটো টাইপ আছে, একটাকে বলা হয় একমুখী, একটা বলা হয় উভয়মুখী। আচ্ছা, তো এইবার আমরা কিছু সহজ সহজ রাসায়নিক বিক্রিয়া দেখি। সে একটু আগে যেটা আমরা এখানে লিখলাম, যে কি লিখছিলাম এইখানে বলো তো ভাইয়া? আমরা 1 নাম্বার লিখছিলাম এইখানে যে নাইট্রোজেনের সাথে আমাদের H2 এর বিক্রিয়া হবে, হাইড্রোজেনের বিক্রিয়া হবে, এটা করে আমার এখানে অ্যামোনিয়া হবে, NH3 হবে। আচ্ছা, এখন এইখানে ঝামেলা হয়েছে আমাদের, ঝামেলাটা দেখো, সেটা হলো যে তোমার এইখানে অ্যামোনিয়ার ক্ষেত্রে H লাগছে 3টা, বাট এইখানে আছে কয়টা? আমাদের 2টা আছে। সো বিক্রিয়া আমার সমতা হয়েছে? হয় নাই। আমার এইখানে N আছে 2টা, আবার এইখানে আছে N আছে 1টা, তার মানে আমার এইখানে একটা ঘাটতি এখনো আছে। তো এই জন্য এখন আমরা কিছু কিছু হয়তো দেখবো এখানে একটা সংখ্যা দিয়ে ডিভাইড করে দেয় আর কি, সেটা অন্য বিষয়। বাট এখন আমরা সবগুলো প্রসেসই দেখবো। সো এই ক্ষেত্রে দেখো আমরা এটাকে কিভাবে সমতা করতে পারি। তো সমতা করার ক্ষেত্রে আমরা এখানে একটা কাজ করি, দেখো তো, যেহেতু আমার এখানে লাগবে কি 3টা হাইড্রোজেন লাগবে, বাট আমার এখানে আছে কয়টা? 2টা আছে। সো এখানে আমি 3 দেই, তাহলে তো হয় না, হবে না। তো তুমি এখানে তোমার নাইট্রোজেন 2টা লাগবে, এখানে তুমি নাইট্রোজেন 2টা দিলা। এখন নাইট্রোজেন 2টা দেওয়ার ক্ষেত্রে এই H এর পরিমাণটা এখানে 6টা হয়ে গেছে, বেড়ে গেছে, তুমি এখানে 3 দিয়ে দাও। তাহলে এখন 6টা হলো হাইড্রোজেন, এখানে 6টা হাইড্রোজেন, আমার সমতা হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা, একই সাথে দেখো যদি আমরা এখানে আরেকটা যদি বিক্রিয়া করি এইখানে, সে ধরো তুমি এখানে বিক্রিয়া করাবা কার সাথে? তুমি ধরো এখানে বিক্রিয়া করাইলে যে H2 এর সাথে Cl2 এর বিক্রিয়া করাবা। H2 এর সাথে Cl2, সো বিক্রিয়াটা করাও। H2 সাথে আমরা কি লিখবো? এখানে Cl2 লিখলাম এখানে আমরা। সো এই বিক্রিয়া করলে দেখো তুমি এখানে কি পাবা? তুমি জানো এখানে আমাদের হাইড্রোজেন এবং ক্লোরিন বিক্রিয়া করলে আমরা এখানে হাইড্রোজেন ক্লোরাইড বা হাইড্রোক্লোরিক অ্যাসিড এরকম একটা জিনিস হবে। আচ্ছা, সো বা হাইড্রোজেন হ্যালাইড যেটাই বলি আর কি আমরা। ঠিক আছে, এখন দেখো যে এইখানে ঝামেলা, আবার কি ঝামেলা? যে আমাদের Cl আছে 2টা, H আছে 2টা, বাট এইখানে আমরা হচ্ছে একটা লিখছি। তো এখন 2টা লেখার জন্য এই ক্ষেত্রে খুবই ইজি একটা কাজ, যে আমরা এখানে 2 দিয়ে দিলে আমাদের কাজটা শেষ হয়ে যায়, তাই না? আমরা এটা ইজিলি পারলাম। আচ্ছা, এরকম আমাদের যতগুলো বিক্রিয়া আছে, হ্যাঁ, আমরা জাস্ট সবুদার এখানে কি করব? তাদের সমতা করে ফেলবো আর কি। এটা হচ্ছে আমাদের এখানকার মেইন কাজ, বুঝে গেল? আচ্ছা, তো তুমি দেখবা তোমার এখানে কতগুলো পরমাণু আছে, আর এইখানে তুমি যে যৌগটা গঠন করছো ওইখানে তোমার কয়টা গেছে, জাস্ট এটা এখানে দেখবা। ঠিক আছে, আর কিছু না। সে ধরো আমি এখানে যদি বিক্রিয়া করাই ম্যাগনেসিয়ামের সাথে অক্সিজেনের বিক্রিয়া করাই, ঠিক আছে, ম্যাগনেসিয়ামের সাথে অক্সিজেনের বিক্রিয়া করালাম এখানে, আমরা দেখো যে ম্যাগনেসিয়ামের সাথে আমরা এখানে বিক্রিয়া করাবো কার? O2 এর বিক্রিয়া করাবো। সো আমরা জানি যে এই বিক্রিয়া করার পরে এখানে আমাদের কি হবে? ম্যাগনেসিয়াম অক্সাইড হবে। এখন কিভাবে হবে দেখো, যে অক্সিজেনের ব্যালেন্সিং নাম্বারের ক্ষেত্রে আমরা জানি -2, আবার ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে আমরা জানি কত? এখানে +2। সো আমি যদি এখানে একটা +2 ইউজ করি, এখানে দেখো আমি এখানে +2 ইউজ করলাম, এখানে +2 ইউজ করলাম, আর এইখানে ক্ষেত্রে কত? -2, এখানে আমাদের কত? -2। তাহলে এইখানে এসে তুমি একটা ম্যাগনেসিয়াম অক্সাইড পাইলা। ঠিক আছে, ম্যাগনেসিয়াম অক্সাইড তুমি এখানে বানাইলা। এখন কাহিনীটা হলো যে ঠিক আছে, এরা আমার এখানে এই যোজনী নাম্বারটা আমার এখানে ধরো যে এর হচ্ছে -2 +2 ব্যালেন্স হয়ে গেল, বাট এইখানে অক্সিজেন ছিল আমাদের কয়টা? 2টা পরমাণু ছিল, বাট তোমার এখানে তুমি একটা লিখছো, আরটাকে বাদ দিয়ে দিবা না? এটা বাদ দিবা না। চারটা বাদ দিতে না চাইলে তোমার এখন করণীয়টা কি? তোমার এখন করণীয়টা হচ্ছে তুমি যদি এইখানে পিছনে 2 ইউজ করো, তাহলে আমাদের এটা ব্যালেন্স হয়ে যায়, বাট এটা ব্যালেন্স হয় না। তো তুমি এইখানে যে 2 এটা ইউজ করে দাও, দিলা, কোন সমস্যা নাই, এটা ব্যালেন্স হয়ে গেছে, 2টা অক্সিজেন দিলে চলে আসলো, বাট এইটা ব্যালেন্স হয় নাই। সো ওরে ব্যালেন্স করার জন্য আমরা একটা কাজ এখানে দেখা করতে পারি এখন, সেটা হলো যে আমি এই পিছনে একটা যেটা এখানে 2 ইউজ করব। তাহলে আমার 2টা ম্যাগনেসিয়াম 2টা অক্সিজেন সাথে বিক্রিয়া করলে এখানে আমাদের 2 MgO হয়ে গেল। একই সাথে তুমি এখানে যদি সালফিউরিক অ্যাসিডের সাথে যদি সোডিয়াম অক্সাইডের বিক্রিয়া করো, সোডিয়াম অক্সাইড মানে ক্ষার, ঠিক আছে, তো মানে অ্যাসিড এবং ক্ষারের বিক্রিয়া, রাইট? আচ্ছা, তো কি বললাম আমরা এখানে কি করব? আমরা হচ্ছে এখানে ম্যাগনেসিয়াম সালফিউরিক অ্যাসিডের সাথে H2SO4 এর সাথে বিক্রিয়া করব আমরা। বিক্রিয়া করে আমরা এখানে কার সাথে লিখবো? সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়াটা করাইলাম এখানে। আচ্ছা, সো বিক্রিয়া এখানে তুমি তাপ দিবা, তাপটাকে আমরা এখানে ডেল সাইন দিয়ে লিখি, ঠিক আছে? আচ্ছা, সো দেখো এইখানে যখন আমাদের হইলো, এখন কোনটার সাথে কার বিক্রিয়া হবে? যেমন এইগুলোর ক্ষেত্রে একটা একটা ছিল, সো বুঝেই ফেলছি যে আমাদের কার সাথে কার বিক্রিয়া হইতেছে। বাট এইখানে তো আমাদের অনেকগুলো মৌল মিলে একটা যৌগ, এইখানেও একই কাহিনী হয়েছে। তখন কার সাথে কার বিক্রিয়া লিখবা? সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে তোমরা সারা জীবন কাজ করবা। এই সোডিয়াম হাইড্রোক্সাইডের ভিতরে সোডিয়ামটা হচ্ছে আমাদের প্লাস, ওএইচটা হচ্ছে মাইনাস। তো এইটাকে তুমি আগে থেকে সেপারেশন করে লিখবা। তুমি এভাবে লিখবা যে সোডিয়াম, আর এইখানে লিখবা OH আয়ন। তো
সোডিয়ামের উপরে চার্জ হচ্ছে +1 আর OH হচ্ছে -1, এটা আমরা জানি আগে থেকে। এখন কেন OH -1? দেখো, যখন আমাদের OH যখন গঠন করে এইখানে, যখন OH গঠন করে, যখন আমাদের OH গঠন করে, সো আমরা জানি অক্সিজেনের কত এখানে -2 আর হাইড্রোজেনের কত এখানে +1, এটা আমরা জানি। তাহলে দেখো তো যে -2 আর +1 এটা যখন হয় আমাদের এখানে আলটিমেটলি তাদের মোট আয়ন কত থাকে? -1 আয়ন থাকে। সো বুঝতেই পারলাম যেহেতু আমার এখানে OH এর ক্ষেত্রে -1 থাকতেছে, তাহলে আমাদের এই OH এর উপরে -1 থাকলো। এখন সালফিউরিক অ্যাসিডের ক্ষেত্রে আমাদের কি ঘটনা হবে, মানে কার সাথে এখন কার বিক্রিয়া হবে? যেহেতু এখানে ওর সোডিয়ামের হচ্ছে +1 আর সালফেট আয়নের SO4 হচ্ছে আমার এখানে -2 আয়ন, ঠিক আছে? সালফেট আয়নের কত এখানে ভাই? -2 আয়ন। এখানে কত আমাদের? -2 আয়ন সালফেট আয়নের। তাহলে এইটার কত বললাম? এখানে বললাম তাহলে ওর যেহেতু +1 হয় তাহলে দুইটা আছে, এখানে +2 আছে। দেখো তারা এখানে ব্যালেন্স অবস্থায় ছিল। এখন যখন বিক্রিয়া করতে গেছে এইখানে, তাহলে দেখো যে এই সালফেট আয়ন যদি নেগেটিভ আর এইখানে আছে পজিটিভ, তাহলে এইটুর বিক্রিয়া আমরা এইখানে লিখতে পারি একসাথে, এইটুকু লিখতে পারি আমরা, তাই না? এইটুকু এখানে লিখতে পারি এখন আমরা। সো এটা লিখলে আমরা এখানে কি হবে? দেখো প্রোডাক্টে গেলে আমরা এখানে পাবো সোডিয়াম সালফেট, কি পাবো? সোডিয়াম সালফেট পাবো, SO4 পাবো। আচ্ছা, সমতা আমরা পরে করতেছি। দেন দেখো আমার এইখানে একটা OH আছে আর এইখানে একটা H2 আছে, তাহলে বুঝতেই পারতেছি আমরা এখান থেকে যে কি হবে এখন, এই যে H2O হবে, রাইট? আমরা এখানে একটা পানি লিখলাম, এখানে H2O আমরা এখানে লিখে দিলাম, H2 এখানে লিখলাম। এখন তোমার এখানে ঝামেলা আছে, কি ঝামেলা আছে দেখো। ঝামেলাটা হইলো যে তোমার এইখানে সোডিয়াম যাতে যুক্ত হয়েছে, সোডিয়ামের এইখানে চার্জ কত? +1, কিন্তু সালফেটটা তো -2, তাহলে তো বিক্রিয়া আমাদের হইলো না। মানে কম্পাউন্ড হয়েছে ঠিক আছে, বাট সমতাটা হয় না, হয়েছে? হয় নাই। আচ্ছা, কারণটা হলো এইখানে কি বলছিলাম, এইখানে হচ্ছে -2 আর এইখানে কত? +1 থাকে। তাহলে আমার এইখানে কিন্তু আলটিমেটলি এই যৌগের চার্জ এখন কত আছে? -1 চার্জ আছে। তো এটা এখন ব্যালেন্স করা দরকার। সেটা ব্যালেন্স আমরা কিভাবে করব? এটা ব্যালেন্স করার ক্ষেত্রে দেখো যে আমরা যদি এখানে দুইটা সোডিয়ামের সাথে বিক্রিয়া করাই, যে দুইটা সোডিয়াম লিখি, দুই অণু বা দুই পরমাণু সোডিয়াম লিখে এখানে আমরা, তো তখন আমাদের এইখানে একটা যদি +1 হয়, আরেকটা যদি আরেকটা +1, তাহলে দুটোর জন্য কত এখানে +2 হইবে, তখন ব্যালেন্স হয়ে যায়। তাহলে আমরা বুঝলাম এইখানে আমাদের কি লাগবে? একটা সোডিয়ামের সাথে একটা 2 অ্যাড করতে হবে এইখানে, তাহলে দুইটা লাগবে সোডিয়াম। কি লিখবে এইখানে? আমরা দুইটা সোডিয়াম লিখবো, তাহলে Na2SO4, Na2SO4। এখন এইখানে আমাদের 2 হইলো, আমরা এখানে ছিল একটা নিয়ে আসলাম দুইটা, তাও তো হইলো না। আমার এখানে 2 একটা দিয়ে দেই, তাহলে ওই আবার বেড়ে যাইবে, তাই না? ধরো তুমি এখানে 2 অ্যাড করলা, এখন তুমি এখানে 2 অ্যাড করলা, এখানে 2 তুমি এটা এখানে অ্যাড করলা। সো 2 অ্যাড করলে দেখো তোমার এখন হাইড্রোজেন সংখ্যা কতগুলো হয়েছে? এখানে হচ্ছে মোট 2টা আর এখানে 2টা, 4টা, বাট এখানে আছে কয়টা আমাদের? 2টা। আবার এইখানে ও বেড়ে গেছে, ও 2টা হয়েছে, তাহলে একটা কাজ করি আমরা, এই হাইড্রোজেনের সাথে মানে পানির সাথে 2 দিয়ে দেই, 2 মোল পানি বানাই ফেলাই। তাহলে দেখো তো এখন এই যে 2 দুগুণে 4, আর এইখানে 2টা হাইড্রোজেন আর এই 2টা, 4টা অক্সিজেন, এইখানে 2টা আর এইখানে অক্সিজেন 2টা, এখন এই 2 আর এই 2, বুঝা গেল? তাহলে আমাদের কিন্তু এইখানে এখন এইটা আসলে আমাদের ব্যালেন্স হয়ে গেছে। কথা কি বুঝাইতে পারলাম? দেখো ভালো করে তাকাই দেখো, মানে তুমি এতক্ষণ পাইছো একটা একটা করে, ঠিক আছে, এটা তুমি ইজিলি বুঝতে পারতেছো এর সাথে এই বিক্রিয়া করলে এইটি মানে এর মিলের যৌগ হবে। তুমি যদি ওই কনসেপ্ট নাও বুঝে এভাবে তো বুঝতে পারতেছো, কিন্তু এইটা ক্ষেত্রে আমাদের সেই ঘটনা সত্য না। কেন সত্য না? কারণ দেখো যে এখানে আমাদের কম্পাউন্ডটা যখন হয়েছে তখন অনেকগুলো মিলে আমার এখানে কম্পাউন্ড গঠন করছে, মানে এই যৌগটা কিন্তু অনেকগুলো মৌল মিলে গঠন করছে। তখন আমার এইখানে একটু দেখতে হবে যে মানে কার যোজনী নাম্বার কত এবং কত, মানে ওই যৌগের মোট চার্জ কত, ঠিক আছে? সে ধরো একই সাথে আমি যদি এখানে ক্যালসিয়াম অক্সাইডের সাথে যদি আমার এইখানে নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়া করাই, কার সাথে কার বিক্রিয়া বললাম ভাই বলতো? ক্যালসিয়াম অক্সাইডের সাথে ক্যালসিয়াম, 6 নাম্বার বিক্রিয়া, যে ক্যালসিয়াম অক্সাইডের সাথে আমাদের কার বিক্রিয়া হবে? এখানে নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়া হবে, HNO3 বিক্রিয়া হবে। সো এই বিক্রিয়ার সাথে আমরা এখানে কি পাইতে পারি? দেখো তুমি একটু ভিডিওটা বন্ধ করে তুমি দেখা নিজে নিজে লেখতে শুরু করো, দেখো ব্যালেন্স করতে পারো কিনা। তো এইখানে দেখো যে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, এখানে আমাদের কি আছে? নাইট্রিক অ্যাসিড আছে। তাহলে আমাদের এই পার্টটা হচ্ছে নেগেটিভ, এটা হচ্ছে পজিটিভ, এখানে হয় -1, এইখানে হচ্ছে +1, এখানে হচ্ছে +2 আর এখানে হচ্ছে আমাদের -2, কারণ OH এর জন্য জানি আমরা কত হয়, OH এর জন্য হয় আমার এইখানে -1, তো দুইটা -1 মিলে আমাদের হয় -2। আর ক্যালসিয়ামের ক্ষেত্রে আমাদের তার ব্যালেন্সিং নাম্বার কত হয়? ক্যালসিয়ামের ক্ষেত্রে ব্যালেন্সিং নাম্বার হবে +2, তাহলে দুইটা +2 কে ব্যালেন্স করার জন্য আমার এখানে দুইটা OH অ্যাড হয়েছে, এজন্য আমার এখানে হোল 2 OH লেখা হয়েছে। আচ্ছা, সো তার মানে আমাদের এইখানে দেখো ক্যালসিয়ামটা আসলে নাইট্রেটের সাথে বিক্রিয়া করবে, এখানে নাইট্রেট এই যে ANO3 এর সাথে, তাহলে ক্যালসিয়াম নাইট্রেট NO3 এখানে লিখলাম।
এখন বিষয়টা হলো যে এর তো মাইনাস অন, ঠিক আছে, এই নাইট্রোমূলকের এই যে দেখো আমরা যদি এটাকে কেটে দিই এখান থেকে, যে এখানে এভাবে সেপারেশন করে লিখি যে এইচ সাথে আমাদের কত এখানটা NO3 যদি হয়, তাহলে এর তো মাইনাস অন আর এর তো প্লাস অন, তাই না? তাহলে এইটার জন্য আমি যখন ক্যালসিয়াম নাইট্রেট বানাইতে চাই, তাহলে আমরা দেখলাম যে ক্যালসিয়াম তো +2, ক্যালসিয়ামের কত এখানে আমাদের +2, তাহলে +2 কে ব্যালেন্স করতে গেলে আমার এখানে +2 আসা উচিত, তাহলে আমার এখানে -1 আসছে, তাহলে আমার 2 দরকার এইখানে, সো আমরা এখানটা হোল টু ইউজ করে দিলাম, এখানে এখন আমরা এখানে হোল টু ইউজ করলাম। আচ্ছা, এরপরে গুলো দেখো আমাদের কি কি আছে, এইখানে আছে আমাদের OH, এখানে আছে H, সো এরা মিলে আমার এখানে পানি হবে, এটা বুঝতেই পারতেছি আমরা যে এখানে H2 হবে, প্লাস কত আমাদের H2O হইলো, H2O পানি হইলো, H2 না H2O পানি হইলো। এখন তোমার দেখো যে ঝামেলা কথায় কথায় হয়েছে, ঝামেলাটা হচ্ছে তুমি এখানে NO তুমি দুইটা নিয়ে আসছো, বা তোমার এখানে আছে একটা, আর OH এর ক্ষেত্রে তোমার এখানে দুইটা হাইড্রোজেন, আরো একটা সরি দুইটা হাইড্রোজেন একটা অক্সিজেন আছে, বাট তুমি এখানে দুইটা হাইড্রোজেন লিখছো, কিন্তু এখানে একটা অক্সিজেন কম লিখছো, এখানে দুইটা আছে। আবার ওই একই কেস চিন্তা করলে এখানে আমাদের একটা হাইড্রোজেন আছে, বাট আমরা ওইটাকে লিখি না, তার মানে ওইখানে মোট হাইড্রোজেন আছে কয়টা, 3টা আছে। তো আমি যদি এখানে নাইট্রোজেন 3টা নিয়ে আসছি, মানে নাইট্রোনিয়াম আয়ন NO3 যখন 3টা নিয়ে আসছি এখানে, তার মানে 2টা নিয়ে আসছি, তাহলে আমার এখানে 2 অবশ্যই ইউজ করতে হবে। সো আমি এখন সেই জন্য এখানে 2 এটা দিলাম এইখানে। সো এইখানে 2 দিলে এখন আমাদের এখানে হাইড্রোজেন 2টা আর এইখানে 2টা 4টা, তাহলে আমার এইখানে একটা এখন কি দিতে হবে, 2 দিতে হবে এইখানে। তো দেখো যে হাইড্রোজেন ব্যালেন্স হয়ে গেছে কিভাবে, 4টা হাইড্রোজেন হয়েছে এখানে, দেখো এই 2টা হাইড্রোজেন আবার এখানে 2টা হাইড্রোজেন, 4টা হাইড্রোজেন, অক্সিজেন এখানে 2টা আর এখানে এখন 2টাই আছে ভিতরে, তার মানে আমাদের এটা ব্যালেন্স হয়ে গেল। আর যদি কেউ বলো যে এইখানে যে 3টা নাইট্রোজেন, এইখানে 3টা অক্সিজেন, সে 3টা গেল, সে 3টা কিন্তু আমার এইখানে চলে আসছে নাইট্রোনিয়াম আয়ন হিসাবে, নাইট্রোনিয়াম আয়ন বলে ভুলে গেছে, দেখবা কি। আচ্ছা, সো তোমরা দেখো যদি এই দুইটা বিক্রিয়া যদি বুঝতে পারো, এই দুইটা বিক্রিয়া যদি বুঝতে পারো, তাহলে জগতের অনেকগুলো বিক্রিয়া তোমরা বুঝবা, সব বিক্রিয়া না বললে অনেকগুলো বিক্রিয়া নিজেরাই করতে পারবে এখন। আচ্ছা, সো দেখো আমি যদি এখানে তোমাদেরকে আরেকটা বিক্রিয়া দেই, সে ধর আমি বললাম এইখানে অ্যামোনিয়াম হাইড্রক্সাইডের সাথে, অ্যামোনিয়াম হাইড্রক্সাইডের সাথে সে তুমি নাইট্রিক অ্যাসিড বিক্রিয়া করাবা, অ্যামোনিয়াম হাইড্রক্সাইডে কার বিক্রিয়া করাবা, নাইট্রিক অ্যাসিড বিক্রিয়া করাবা। সো এখানে লেখো যে অ্যামোনিয়াম হাইড্রক্সাইডের সাথে আমাদের এই যে NH4 OH এর সাথে কার বিক্রিয়া করাবা, নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়া করাবা, HNO3 বিক্রিয়া করাবা। তো এই বিক্রিয়াগুলো তুমি এখান থেকে কি পাবা, দেখো প্রথমত তুমি এখানে বুঝতেছো আমার এখানে অ্যামোনিয়াম নাইট্রেট হবে, অ্যামোনিয়াম নাইট্রেট আমার এখানে আসবে, এটা তুমি ইজিলি বুঝতে পারতেছো, ঠিক আছে। সো কেন বুঝতেছো, কারণ দেখো যে এখানে OH এর হচ্ছে কত, এই বিক্রিয়াকে দেখো আমাদের এটা আসলে হওয়া উচিত ছিল NH3 হওয়া উচিত ছিল, বাট সে একটা হাইড্রোজেন বেশি নিয়ে ফেলছে, তাহলে আমার এখানে কত হলো, NH4 যখন হয় তখন এইখানে উপরটা +1 চার্জ থাকে। আবার সিমিলারলি আমার এখানে যখন OH থাকে তার উপরে আমার এখানে আমরা জানি তার ওভারঅল চার্জ হয় -1, তার মানে আমরা এখান থেকে এই জিনিসটা বুঝলাম, আমাদের মাথায় এইটুকু আইডিয়া আসলো যে OH এর আমার এখানে নেগেটিভ অন আর এইটার ক্ষেত্রে আমাদের পজিটিভ অন। আবার নাইট্রেটের ক্ষেত্রে কি লিখছিলাম, দেখো এখানে যেটা ভেঙে লিখবে কি হবে, H একটা মানে বন্ধন দিবা, দেন লিখবা NO3, HNO3, তাহলে এইখানে হচ্ছে নেগেটিভ অন, এখানে হচ্ছে আমাদের পজিটিভ অন। তাহলে আমাদের এখন যখন বিক্রিয়াটা যখন গঠন করবে, তখন দেখো যে আমাদের এই অ্যামোনিয়া বিক্রিয়া করবে নাইট্রেটের সাথে আমাদের, তাহলে এখানে কি লিখবা, এখানে তুমি লিখবা হচ্ছে এই জিনিসটা দেখো যে NH4 NO3 হইলো প্লাস, দেন হলো আমার এখানে আছে OH আর এখানে আছে H, তো দুইটা মিলে কত হবে, এখানে H2O হইবে। সো আমরা এখানে কি লিখবো, H2O। এখন দেখো তো ব্যালেন্স হয়েছে কিনা, হ্যাঁ তারা ব্যালেন্স হয়ে গেছে। কিভাবে ব্যালেন্স হয়েছে দেখো, যে কোনো কিছু আমার এখানে এক্সট্রা লেখা লাগে না, আমার এখানে একটাই ছিল NO3, আমি এখানে একটা ইউজ করছি, আর এইখানে ছিল NH4 একটা, আমি সেটা ইউজ করছি, আর এইখানে ছিল OH, তাহলে দুইটা হাইড্রোজেন একটা অক্সিজেন, আর এইখানে একটা হাইড্রোজেন, মানে আমার সরি এখানে একটা হাইড্রোজেন আর একটা অক্সিজেন, আর এইখানে একটা হাইড্রোজেন, তাহলে দুইটা হাইড্রোজেন আছে মোট এইখানে এই উৎপাদের সরি বিক্রিয়কের ভিতরে, আবার এইখানে আমি দুইটা হাইড্রোজেন ইউজ করছি, যেমন এটা আমাদের ব্যালেন্স হয়ে আছে। আচ্ছা, তো এই হচ্ছে মানে কিছু সহজ সহজ বিক্রিয়া, তোমার এখানে আরো অনেক বিক্রিয়া করতে পারো, যেমন ক্যালসিয়াম কার্বনের সাথে HCl বিক্রিয়া করাইতে পারো, মানে হ্যাঁ অবশ্যই লিখতে পারি, আমরা এখানে দেখো লিখে দেই। আমরা এখানে কি বললাম, যে আমরা এখন বিক্রিয়া লিখবো কার সাথে, ক্যালসিয়াম কার্বনের সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়া, ক্যালসিয়াম কার্বনের সাথে। লেখো এখানে আমাদের কি লিখবা, যে ক্যালসিয়াম কার্বনেটের সাথে আমাদের বিক্রিয়া কার হবে, এখানে HCl এর বিক্রিয়া হবে, HCl এর বিক্রিয়া।
এখন তুমি একটু বিবেচনা করো এই বিক্রিয়া আমার কেমন হওয়া উচিত, তুমি নিজে বিবেচনা করো নিজে নিজে। তো এই বিক্রিয়ার ক্ষেত্রে তোমরা তো বুঝতেই পারতেছো এইখান থেকে যে আমাদের এই এইচটা আমরা এখানে লিখলাম আর এইখানে আমরা সিএল, ঠিক আছে? তো এটা নেগেটিভ, এটা আমাদের পজিটিভ। আর এইখানে ক্ষেত্রে আমাদের এইটা হলো আমাদের পজিটিভ টু, এখানে আমাদের নেগেটিভ টু যদি হয়, তার মানে আমাদের এইখানে কি হওয়া উচিত, এই ক্যালসিয়ামের সাথে আমাদের এই ক্লোরিনের বিক্রিয়া হওয়া উচিত। তুমি এখানে যদি ক্যালসিয়াম যদি ক্লোরাইড লেখো এখানে, সো দেখো ক্যালসিয়ামের ক্ষেত্রে তুমি জানো তার যোজন হচ্ছে +2, বাট সিএল এর তো -1, ব্যালেন্স হয় না, হয়েছে হয় না। এখন তুমি এই জন্য এর সাথে 2 এখানে ইউজ করলা, তুমি ক্লোরিনের সাথে 2 এটা ইউজ করলা, ভালো কথা। এবার দেখো যে তুমি এখানে আছে CO3, তুমি এখানে একটা কার্বন ডাইঅক্সাইড লিখতে পারবা, কি লিখবা? কার্বন ডাইঅক্সাইড এখানে লিখলা। এবার তোমার এখানে একটা H, ওইখানে আছে আমাদের একটা O আছে ওইখানে একটা আমাদের, কারণ এখানে 3টা ছিল, দুইটা লিখছো, আর তো বাকি আছে এখন পর্যন্ত একটা, তাই না? তো তুমি এখানে একটা সুন্দর করে লিখলা H2O, কি লিখলা? H2O এখানে লিখে দিলা, ভালো কথা। এখন বিক্রিয়াকে আমার ব্যালেন্স করা দরকার। তো দেখো ব্যালেন্স তারা হয়েছে কিনা আমাদের কোনোভাবে। দেখো এইখানে একটা অক্সিজেন ছিল, এখানে একটা অক্সিজেন ছিল, তুমি একটা এখানে ইউজ করছো, বাট তোমার এখানে H আছে একটা, তুমি এখানে লিখছো 2টা জোর করে, আর Cl তোমার এখানে ছিল একটা, তুমি এখানে লিখছো 2টা। তো তোমার এখন এইখানে একটা 2 ইউজ করতে হবে, তোমার এখন এইখানে 2 ইউজ করতে হবে, তুমি এটা 2 দাও এখানে। তো দেখো তো এখন কি হইলো, তোমার এই যে দুইটা হাইড্রোজেন নিলাম, 2টা Cl আমি এখানে লিখছি, তাহলে আমাদের এই বিক্রিয়া হয়ে গেল। কথা কি বুঝতে পারলাম? আচ্ছা, সো দেখো তুমি যদি এখানে কখনো দেখো তোমার একটা যৌগ গঠন করছে অনেকগুলো মৌল মিলে, এটা তো হওয়া স্বাভাবিক, তাই না? যেমন তোমার এইখানে যে অ্যামোনিয়াম বানাইছিলাম আমরা, এখানে অ্যামোনিয়া বানাইছি, এই অ্যামোনিয়াকে তুমি যদি আরো কারোর সাথে বিক্রিয়া করাও, তার মানে দেখো 2টা মৌল দিয়ে যৌগ বানাইছো, এই যৌগগুলো কারো বা কোনো একটা যৌগের সাথে বিক্রিয়া করতে পারে আবার করে, সেখানে অবশ্যই তুমি দেখবা যে কোন পার্টটা পজিটিভ কোনটা নেগেটিভ, কার যোজনী কত, কার মোট চার্জ কত, এগুলো দেখে তুমি হচ্ছে বিক্রিয়াগুলো লিখবা। আমি তো এখন তোমাকে বলি এখানে যে সোডিয়াম কার্বনেটের সাথে ধরো HCl এর বিক্রিয়া করাবা, কার সাথে কার বিক্রিয়া বললাম? সোডিয়াম কার্বনেটের সাথে HCl এর বিক্রিয়া করবা। সো করো, সোডিয়াম কার্বনেটের সাথে বিক্রিয়া হবে কার? HCl এর বিক্রিয়া হবে, HCl এর বিক্রিয়া, ঠিক আছে? আচ্ছা, তো এখানে এত বড় দেওয়া লাগবে না, ছোট করে দিই। কেন ছোট করে দিলাম? কারণ এখানে আমাদের একটু ব্যালেন্স করা দরকার, রাইট? আচ্ছা, তো এই বিক্রিয়া করার পর তুমি এখন দেখো এখানে তুমি কি কি পাইতে পারো। তুমি এখানে সোডিয়াম ক্লোরাইড তো অবশ্যই পাবা, সোডিয়াম ক্লোরাইড পাবা ডেফিনেটলি, বুঝতেই পারতেছো। সোডিয়াম ক্লোরাইড লিখবা, NaCl লিখলা, ভালো কথা, লিখে দাও। সল্ট লিখলা। এখন এখানে আমাদের Cl এই সোডিয়ামের সাথে বিক্রিয়া করে চলে গেল, ভালো কথা। আমার এইখানে CO3, এখানে আছে H, অ্যাজ ইট ইজ আগেরটাই এখন। তো তার মানে আমার এইখানটা কার্বন ডাইঅক্সাইড হবে। যদি কোনো বিক্রিয়ার ভিতরে কার্বন থাকে আমাদের, সো ওইখানে খুব পসিবল হচ্ছে কি আমার এইখানে একটা কার্বন ডাইঅক্সাইড গঠন করবে। এখন এইখানে আছে একটা H, ওইখানে আছে একটা আমাদের O, তারা এইখানে যৌগ গঠন করবে কি? পানি। এখন পানি বানাইতে গিয়ে একটা ঝামেলা হয়ে গেছে আমার এইখানে। কি ঝামেলা হয়েছে? ঝামেলা হইলো যে আমার এখানে H আছে হচ্ছে একটা, বাট আমি লিখছি 2টা, আর এইখানে আমার সোডিয়াম ছিল 2টা, বাট আমি লিখছি এইখানে কয়টা? একটা। ঝামেলা হয়ে গেছে। তাহলে আমি এখন এইখানে যে 2 ইউজ যদি করি, এইখানে আমি এখানে 2 দিলাম, এখানে 2 দিলাম এইখানে, সো এইখানে 2 দিলে আমাদের H ব্যালেন্স হয়ে গেল, বাট Cl এখানে কম লিখছি না, এখানে সোডিয়াম ছিল 2টা আমাদের, সো এইখানে তুমি আবার 2 ইউজ করো, 2 দিলে এইখানে। সো এইবার দেখো তোমার সমগ্র বিক্রিয়াটা এখানে ব্যালেন্স হয়ে গেছে। দেখো তুমি কাউন্ট করে দেখো সবকিছু, ঠিক আছে? সো এইটা হচ্ছে আমাদের কি সেই রাসায়নিক বিক্রিয়া, বা আমরা বলি রাসায়নিক সমীকরণ বিক্রিয়া, যাই বলা কি, যেটা টার্ম দিয়ে আমরা এই জন্য বলি কি, যেহেতু এই পাশে সমান আমার এই পাশে, এই জন্য বলি কি রাসায়নিক সমীকরণ। আচ্ছা, তো এখন দেখো যে আমি তোমার যেই বিক্রিয়া দেই না কেন, আই হোপ তুমি সবগুলো বিক্রিয়াই পারবা। যেমন আমি এখানে তোমার যদি বলতাম অ্যামোনিয়াম ক্লোরাইডের সাথে সে তুমি ক্যালসিয়াম হাইড্রোক্সাইড রিঅ্যাকশনটা করবা, আমি এখানে লিখে দেই, অ্যামোনিয়াম ক্লোরাইডের সাথে বিক্রিয়াটা করবা, এটা বাসা প্র্যাকটিস করবা সবাই, ঠিক আছে? তাহলে কি বিক্রিয়া বললাম? অ্যামোনিয়াম, ধরো যে আমরা লিখতে পারি এখানে অ্যামোনিয়াম ক্লোরাইডের সাথে আর হচ্ছে যে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। তাহলে অ্যামোনিয়াম ক্লোরাইডের সাথে আমাদের বিক্রিয়া হবে কার? ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া হবে। সো এই বিক্রিয়ার প্রোডাক্টটা কি হবে এটা তোমরা দেখবা। আর যেটা বলছিলাম যে বিক্রিয়ার ক্ষেত্রে আমাদের
এই পাশেটাকে বলা হয় আমাদের বিক্রিয়ক বা রিঅ্যাক্ট্যান্ট, আর এই পাশেটা বলা হয় আমাদের কি প্রোডাক্ট বা হচ্ছে উৎপাদ, যে এই পাশেরটাকে। ঠিক আছে, আচ্ছা। তো এই হচ্ছে আমাদের কিছু বেসিক টাইপের বিক্রিয়া যেগুলো আমাদের অবশ্যই জানা দরকার। ঠিক আছে, তোমরা কিন্তু রাসায়নিক বিক্রিয়া করতে গিয়ে এলোমেলো হয়ে যাও, অনেকে গুলাই ফেলাও। সো এগুলো ভালো করে দেখবা। এখন দেখো এতক্ষণ আমরা কি করলাম, এতক্ষণ করলাম এইখানে যে আমাদের দুইটা হচ্ছে ছিল আমাদের বিক্রিয়ক, সেই দুইটা বিক্রিয়ককে আমরা এখানে কি বললাম, আবার এখানে অনেকগুলো প্রোডাক্ট ডিফাইন করলাম বা ভেঙে লিখলাম। তো যদি কখনো এমন হয় যে ধরো তোমার একটাই থাকবে এখানে বিক্রিয়ক, যে ক্যালসিয়াম কার্বনেট, শুরুতে লিখছিলাম মনে হয় যে, সো এটাকে না অবশ্যই হিট দিতে হবে, হিট দিলাম, কারণ হিট দেওয়ার ফলে এটা ভাঙবে, ভেঙে গিয়ে যৌগ গঠন করবে। তো তারা এখানে কি যৌগ গঠন করবে, সে ধরো তুমি এখানে ক্যালসিয়াম অক্সাইড অবশ্যই পাবা, ক্যালসিয়াম অক্সাইড তুমি এখানে পাইলে ক্যালসিয়াম অক্সাইড প্লাস, এখন দেখো যে তুমি জানো যে অক্সিজেনের জন্য -2, ক্যালসিয়ামের +2, তার মানে এখানে -2+2 ব্যালেন্স হয়ে গেছে। এখন এইখানে আমাদের এখনো দুইটা অক্সিজেন বাকি, একটা কার্বন বাকি, তাহলে আমার এখানে কি হবে, কার্বন ডাইঅক্সাইড হইলো। বুঝাইতে পারলাম কিনা দেখো। আবার যদি আমরা এখানে নিতাম যে ক্যালসিয়াম নাইট্রেট, যেটা আমরা এখানে বানাইছিলাম মনে হয় যখন বিক্রিয়া করেছিলাম, ক্যালসিয়াম নাইট্রেট কোথাও লিখছিলাম, এই যে এইটা ক্যালসিয়াম নাইট্রেট, এর এখন তাপ দাও, যে ক্যালসিয়াম নাইট্রেট তাপ দাও এখন। তো এর তাপ দিলে দেখো তুমি এইখান থেকে দেখতেছো যে তোমার এখানে ক্যালসিয়াম অক্সাইড অবশ্যই এটা গঠন করবে, ওটা গঠন, ক্যালসিয়াম অক্সাইড গঠন করাইলা, ভালো কথা। এরপরে দেখো তোমার এইখানে আছে NO3, বাইরে আছে 2, তাহলে একটা নাইট্রোজেন ডাইঅক্সাইড NO2 প্লাস অক্সিজেন। আগের বিক্রিয়ার ক্ষেত্রে ক্যালসিয়াম অক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, এখানে অক্সিজেন হয়েছে, সো এখানে 2 ইউজ করলাম। এখন দেখো এটা কি আমার সমতা হয়েছে না ব্যালেন্স হয় নাই? কেন হয় নাই? কারণ এইখানে তো আছে দুইটা, বাট এইখানে লিখছে আমার একটা, সো এখানে 2 দাও, এখানে এখন 2 দাও, দিলে এখানে 2, এখন এইখানে 2 দিলে আমাদের এইখানে দুইটা হয়েছে, বাট ওইখানে তো আমাদের একটা আছে, সে ব্যালেন্স করতে হবে, এই জন্য এখানে হাফ দিয়ে দাও, তাহলে এই 2 কাটা থাকে আমাদের, এখানে আসলে একটা অক্সিজেন থাকে যেটা আমার এখানে বাকি ছিল। ঠিক আছে, আচ্ছা। আবার ধরো এখানে লিখলাম পটাশিয়াম পারক্লোরেট KClO3, তুমি এর এখন তাপ দিবে এখানে। সো এর তাপ দিলে দেখো এখানে কি গঠন করতে পারি আমরা, KClO3 কি তুমি যখন তাপ দিবা তখন তোমার এখানে ক্যালসিয়াম ক্লোরাইড হবে, ভালো কথা, ক্যালসিয়াম ক্লোরাইড হইলো, KCl হইলো, প্লাস আমার এখানে অক্সিজেন হইলো, এছাড়া কিছু থাকে না বাকি এখানে আমাদের। সো এখন যেটা হইলো যে আমাদের এইখানে KCl টা ব্যালেন্স হয়েছে, ভালো কথা, ওর পজিটিভ ওয়ান ওর নেগেটিভ ওয়ান, ভালো, বাট অক্সিজেন আমার এখানে ছিল 3টা, আমি এখানে লিখছি 2টা, তাহলে কম লিখে ফেলছি। সো আমি এখন এখানে 3 দেই, দেখো আমি এখানে 3 দেই, এখানে 3 যদি দেই তাহলে 3 দুগুণে 6, আর এইখানে আছে 2টা, মানে এখানে 3টা, তো আমি এখানে 2 দিলাম এইখানে, সো এইখানে 2 দিলে 3 দুগুণে 6, এখানে 3 দুগুণে 6, ভালো কথা, বাট এটা তো আছে একটা, তাহলে এটা 2 এখানে দিয়ে দাও, একটা কাহিনী শেষ, বুঝতে পারলাম। আচ্ছা, আবার ধরো তুমি এখানে লিখতে পারো লেট নাইট্রেট PbNO3(2), সো কি হবে, লেট অক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, আর হচ্ছে আমাদের কি ওই অক্সিজেন। তুমি এখানে কি লিখলা, কি নিব, PbNO3(2) বিক্রিয়া করাও, কি হবে, লেট অক্সাইড, ভালো হয়ে গেল, নাইট্রোজেন ডাইঅক্সাইড NO3 মানে NO2 প্লাস অক্সিজেন O2। তো এখন এইখানে দেখো এইটা আর এটা সেম প্রসেস, এইখানে আমাদের ছিল একটা, বাট আমি এখানে 2 লিখে ফেলছি, সো ওইখানে 2 দিলে আমাদের এইখানে আসলে হইতেছে না, তাহলে আমরা এইখানে হাফ দিয়ে দিই, তাহলে তাকি আমাদের শেষ। আর এইখানে যেহেতু আছে 2টা, আমি একটা লিখছি এইখানে, তো কি করবো, এর আগারটা এখানে 2 দিবা, 2 দিয়ে দাও, এলে কাজ শেষ। তো এই হচ্ছে আমাদের রাসায়নিক বিক্রিয়াগুলা মানে কিভাবে করতে হয়। সো তোমরা এই বিক্রিয়াগুলো অবশ্যই দেখবে, বই কিছু বিক্রিয়া সেগুলো ভালো করে দেখবা, অর্থাৎ আমরা সামনে যে টাইপটা পড়তে যাচ্ছি সেইটা করার জন্য আমাদের এখানে বিক্রিয়াগুলো জানা দরকার, এই জন্য আমরা এখানে কিছু বিক্রিয়া দেখে নিলাম আগে থেকে। তো স্টয়কোমেট্রি এটা হচ্ছে যে মানে ম্যাথ করার জন্য খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। সো এটা যদি আমি সহজ করে বলি, যে তুমি জাস্ট দেখবা যে কত মোল সাথে বিক্রিয়া করতেছে, এখানে ডেফিনেশন কি, কত মোল মানে এইখানে ওই বইয়ের যেই গতানুগতিক রুলস থাকে এত কিছু তোমাকে দেখতে হবে না, ঠিক আছে, তুমি জাস্ট এইখানে দেখবা যে কত মোল সাথে বিক্রিয়া করতেছে,
সে ধরো আমরা এখানে বিক্রিয়া লিখলাম, বিক্রিয়া ধরো আমাদের এরকমের যে এ এ প্লাস বি বি বিক্রিয়া করে আমার এখানে হইলো সি সি প্লাস কত এখানে আমাদের ডিডি, এটা হলো বিক্রিয়া। তো এই বিক্রিয়ার ক্ষেত্রে দেখো আমাদের এগুলো হচ্ছে যে আমরা বলছিলাম এগুলো আমাদের বিক্রিয়ক, এগুলো আমাদের কি বিক্রিয়ক, এগুলো আমাদের বিক্রিয়ক, আর এগুলোকে আমাদের উৎপাদ। আচ্ছা, সো এইটা হলো আমাদের উৎপাদ বা প্রোডাক্ট, আর এইটা হলো আমাদের কি এখানে বিক্রিয়ক, এটা আমাদের বিক্রিয়ক, এটা আমাদের বিক্রিয়ক। এখন দেখো যে আমরা এখানে যদি দেখি যে কত মোলকে ব্যালেন্স করতেছে বা বিক্রিয়া করতেছে, দেখো এই যে এ মোল অফ এ আমাদের বি মোল অফ বি কে বির সাথে বিক্রিয়া করে সি মোল অফ সি এবং ডি মোল অফ ডি উৎপাদ গঠন করতেছে। তার মানে ধরো আমাদের লিমিটিং রিয়াজেন্টের বা লিমিটিং বিক্রিয়ার কনসেপ্ট এখন আমাদের মাথায় আসে না, তার মানে বলতে পারি যারা এখানে সবগুলো কি ইকুয়ালি হওয়ার কথা। তার মানে এখানে যেটা হবে যে ওর যদি বেশি কম হয় তুমি নিচে ডিভাইড করে ফেলো। সো তুমি এখন এখান থেকে কি লিখবা, তুমি এখানে লিখবা হলো যে এই এর মোল সংখ্যা, তাহলে যে এন অফ এ বাই হচ্ছে আমাদের এই যে এ, এইটার সমান হবে আমাদের কি এই যে এন মোল অফ বি বাই কত আমাদের বি ইজ ইকুয়াল টু হবে আমাদের কি এখানে যে এন মোল অফ সি বাই হলো সি, আর ইজ ইকুয়াল টু যে এন মোল অফ ডি বাই কত আমাদের এখানে ডি। অর্থাৎ এইটার মোল সংখ্যাটা লিখবা বাই হচ্ছে এর সহগটায় যে কত মোল বিক্রিয়া করতেছে ওর সাথে। সো তোমরা হয়তো এতদিন একটা রুল শিখছো যে মোল সংখ্যা বের করার জন্য আমাদের একটা সহজ একটা রুল ছিল কি মোল সংখ্যা ইজ ইকুয়াল টু মোল সংখ্যা। তো মোল সংখ্যা বের করার জন্য আমরা এখানে কি ইউজ করতাম দেখো তো, মোল সংখ্যা বের করার জন্য আমরা এখানে লিখতে পারি, প্রথমে লিখতে পারি এখানে ডাব্লিউ বাই এম, ডাব্লিউ বাই কি আমার এখানে এম। সো ডাব্লিউ পরিচয়টা কি কত গ্রাম, আর এমটা ছিল কি আমার এখানে কত তার হচ্ছে যে ওই যে মোলার ভর যেটা বলবো এখানে অ্যাটমিক মাস ইজ ইকুয়াল টু আমরা এখানে লিখতে পারি হচ্ছে যে দেখো আমরা এখানে বলতে পারি হলো গিয়া বি বাই হচ্ছে আমাদের 22.4 এসটিপি তে যখন উল্লেখ থাকবে এখানে, যখন থাকবে এখানে প্রমাণ চাপ এসটিপি তখনই আমরা লিখবো এখানে বি বাই কত 22.4। আমরা আরো জানি এটা সমান লেখা যায় কি এখানে n ডিভাইড বাই na, অর্থাৎ কতগুলো অণু পরমাণু বিক্রিয়া করতেছে ওটা ডিভাইড বাই কি আমাদের নাম্বার অফ অ্যাভোগাড্রো, কারণ আমি এটাই বলছিলাম যে এক মোলে যতগুলো অণু পরমাণু থাকে। আচ্ছা, দেন হচ্ছে আমরা এখানে লিখতে পারি যে বি ইনটু এস, বি লিটারে হবে মাস্ট বি, আর এস হচ্ছে আমরা এখানে বি হলো লিটার, কত লিটার বা কত আয়তন বিক্রিয়া করতেছে, আর এসটাকে আমরা এখানে ঘনমাত্রা বা কনসেন্ট্রেশন। আচ্ছা, মোলারিটি যেটাকে বলি আমরা এখানে দিস ইকুয়াল টু আমরা এখানে বলতে পারি যে পিবি বাই আরটি, আরটি আমরা এখানে। এখন এটা আমরা কখন ইউজ করবো, আদর্শ গ্যাসের ক্ষেত্রে এটা ইউজ করি, সো এটা পরের বিষয়টা পরে দেখবো আমরা, বাট আপাতত এতটুকু জিনিস তোমাকে মাথায় রাখতে হবে, এটা মাথায় রাখতে পারলে তুমি এখানে অনেকগুলো লিখে ইজিলি করতে পারবা। তো এই যেখানে দেখো আমরা লিখছি না উপরে যে এন অফ এ লিখছি না, সো এটা সমান যে এন অফ এ, এটা সমান সে ধরো যে তোমার বলা আছে যে 10 গ্রাম কোন একটা জিনিস, সে 10 গ্রাম অক্সিজেনের কথা বলছে এখানে, হ্যাঁ এইটা বিক্রিয়া করবে আমাদের, তাহলে এইটা সমান আমরা কি লিখবো ডাব্লিউ বাই এম, বুঝে গেল। এখন আমি তোমাকে এখানে যদি বলি যে আমাদের ধরো একটা রিয়েল বিক্রিয়া চিন্তা করি আমরা এখানে যে হাইড্রোজেনের সাথে আমাদের আয়রন বিক্রিয়া করবে, হাইড্রোজেনের সাথে আয়রন বিক্রিয়া করবে, যে হাইড্রোজেনের সাথে রিয়েল বিক্রিয়া চিন্তা করি আমরা এখানে, দেখো এই যে হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করবে আয়োডিন, I2 বিক্রিয়া করে আমার এখানে কি হবে, এটা উভয়মুখী বিক্রিয়া, সো 2HA আমার এখানে গঠন করলো 2HA। সো এখন ধরো আমি যদি বলি এখানে যে আমার হাইড্রোজেনটা ছিল এখানে বা ধর কিছু বলা নাই, ধর আমরা এখানে তোমার কোশ্চেন করলাম যে 15 গ্রাম হাইড্রোজেন থেকে কত HA পাওয়া যাবে, কি বললাম এখানে আমাদের যে 15 গ্রাম হাইড্রোজেন থেকে কত কি পাবা, HI পাবা, ঠিক আছে। এখন তুমি কি এরকম সব ইকুয়ালি করে লিখবা বা কোনটা চেক করবে এরকম কিছু না, এত চেক করার দরকার নেই। কেন চেক করবো না, কারণ দেখো লিমিটিং বিক্রিয়ার ক্ষেত্রে আমাকে বলা থাকবে না যে কোনটা থেকে কোনটা পাইতেছি, বাট এই ক্ষেত্রে আমার কাছে কিন্তু বলা আছে আমি কোনটা থেকে কোনটা পাইতেছি। কেন বলা আছে দেখো, কারণটা হলো যে তোমার এখানে এর সাথে আয়োডিন বিক্রিয়া করছে, ভালো কথা, এখন ধরো আয়োডিনের মোল টোল সবকিছু দেওয়া আছে, কিন্তু তা আমাদের লেখার দরকার নেই। কেন দরকার নেই, কারণ আমার ওটা থেকে চাই না, আমার চাইছি কিন্তু হাইড্রোজেন থেকে কত মোলটা হবে। তা তুমি কি লিখবে এইখানে যে দেখো এইটা
এই যে n অফ H2 বাই হচ্ছে আমাদের a এর কোএফিসিয়েন্টটা ইজ ইকুয়াল টু আমাদের কি লিখবা, এই যে n অফ HI বাই হলো কত আমার এইখানে 2, যে 2টা এখানে লিখলাম। তাহলে আমার লাগবে কি এখানে n অফ H2 লাগবে, আমার এখানে বলছে কিন্তু 15 গ্রাম, তার মানে W দেওয়া আছে। যদি W দেওয়া আছে তাহলে আমার সূত্র কোনটা বসবে, WM বসবে। অর্থাৎ কোন একটা যৌগের ক্ষেত্রে যদি আমার এখানে W দেওয়া থাকে, তাহলে যদি ভর দেওয়া থাকে, তখন তুমি বুঝতেই পারবে ইজিলি যে আমার এইখানে আমার ইউজ করতে হবে কি WM ইউজ করতে হবে। যদি এখানে ভলিউম দেওয়া থাকে তাহলে আমরা হয়তো B ইনটু S বাই এই যে B বাই 22.4 নিব, বা এখানে আমাদের বলা থাকে এতগুলো অণু পরমাণু বিক্রিয়া করছে বা কত অণু কত পরমাণু পাওয়া যাবে, তখন আমরা এটা ইউজ করব। যদি এখানে কনসেন্ট্রেশন দেওয়া থাকে তখন আমরা এটা ইউজ করব, ঠিক আছে। যদি তাপ দেওয়া থাকে তখন আমরা এটা ইউজ করব। তাহলে দেখো যে আমরা এখন এই যে এখানে লিখলাম কি, এই যে এই H2 তাহলে 15 গ্রামের কথা বলছে WM যেহেতু H2, আর যদি এখানে যদি দুইটা হাইড্রোজেন হবে এখানে 2, আর এখানে যদি 1 সো লেখা দরকার নাই আর, ইজ ইকুয়াল টু WM, Wটা তুমি বের করবা, আর এই এমটা হচ্ছে যে আমরা জানবো এই হাইড্রোজেন আয়োডাইডের অ্যাটমিক মাস, আর এখানে হোল নিচে কত বাই 2 থাকলো। দেখো তুমি এখানে এমটা ডেফিনেটলি তুমি জানো, এম তুমি জানো না, এখানে 255 সামথিং মনে হয় যে এই হাইড্রোজেন আয়োডাইডের ক্ষেত্রে, আমার এক্স্যাক্টলি মনে নাই, 255.8 মনে হয়। আচ্ছা, দেন এই যে এম তুমি জানো, তাহলে দেখো তোমার আননোন ভেরিয়েবল কয়টা এখানে, আননোন ভেরিয়েবল একটাই, সেটা কত ডাব্লিউটা, ওইটা বের করতে পারবো ক্যালকুলেটর দিয়ে, বুঝা গেল। সো এই যে রুলসটা, এটা আমরা বলবো কি এখানে স্টয়কোমেট্রি, তুমি হইতেছে যে স্টয়কোমিতি বলি আমরা, বা মেট্রি তুমি যাই বলো, নাম দিয়ে তুমি করবা কি বুঝতে পারতে হইলো। আচ্ছা, তো দেখো রুলসটা জাস্ট মনে রাখবো এখানে যে সবগুলো এখানে সমান হারে বিক্রিয়া করতেছে। এখন আমার যেইটা দিয়ে যার বের করতে হবে আমি ওই দুটো রিলেশন লিখবো, বাকি আমার লাগবে না। অর্থাৎ যেইটা দিয়ে বা যা দিয়ে যা বের করতে বলবে এখানে, যা দিয়ে যা বের করতে বলবে, বের করতে বলবে তাদের রিলেশন নিব, তাদের সম্পর্ক দেখব। যে আমাদের এখানে বলছে যে 15 গ্রাম ম্যাগনেসিয়াম 5 গ্রাম অক্সিজেনের সাথে বিক্রিয়ায় মানে মিশে আমার এখানে উত্তপ্ত করা হয়েছে, মিশে উত্তপ্ত করা হয়েছে, এতে প্রত্যাশিত উৎপাদ এত পাওয়া গেছে। তাহলে এখানে ম্যাগনেসিয়ামের সাথে অক্সিজেন বিক্রিয়া করে আমার এত উৎপাদ পাওয়া গেছে। আমার ওইখানে কিছু দরকার নাই, আমার কিছু দরকার নাই, আমার জাস্ট এখানে লাগবে যে কোনটা দিয়ে আমরা কাঠটা বের করবো এখানে, ঠিক আছে, এটা বিষয়। তুমি এখানে চাইলে বিক্রিয়া করতে পারো, তোমার খায় যদি খুব থাকে, আর তোমার যদি খুব খায় না থাকে তুমি বিক্রিয়া চাইলে নাও করতে পারো, কথা বুঝতে পারলাম। আচ্ছা, এখন দেখো তাহলে কেমনে করবো তুমি বিক্রিয়া না করে। দেখো কোশ্চেন আমরা বলে দিচ্ছি কি, দেখো কোশ্চেনে বলছে এখানে যে উদ্দীপকে ব্যবহৃত অক্সিজেনের অণুর সংখ্যা নির্ণয় করতে বলছে। কার সংখ্যা ভাই, এখানে আমাদের অণুর সংখ্যাটা লাগবে। কার সংখ্যা? অণুর সংখ্যা লাগবে। দেখো অণুর সংখ্যা লাগবে, অণু কোন অণু লাগবে আমাদের? হাইড্রোজেন অণু লাগবে এখানে। হ্যাঁ, আচ্ছা, তাহলে দেখো যখন আমরা একটু বলছিলাম যে অণু পরমাণু কথাটা থাকলে আমরা এখানে কি নিয়ে আসবো, n বাই অ্যাভোগাড্রোর সংখ্যাটা নিয়ে আসবো এখানে আমরা। সো আমার এখানে বলছে অক্সিজেনের সাথে বিক্রিয়া করছে এইখানে, তার মানে আমরা এখানে কি লিখবো, দেখো যে ওই যে ম্যাগনেসিয়াম এখানে আমি লিখলামই না, তাহলে তুমি চাইলে তুমি বিক্রিয়া করতে পারো। তাহলে দেখো যে আচ্ছা বিক্রিয়া করেই দেই, বিক্রিয়া করে দেই, এত সুপার ফাস্ট তোমার হওয়া দরকার নাই, তুমি একটু কম কম ফাস্ট হও। তো দেখো এখানে আমরা কি লিখবো, আমরা লিখবো হচ্ছে যে ম্যাগনেসিয়ামের সাথে আমাদের অক্সিজেনের বিক্রিয়া হবে, এটা বিক্রিয়া করে আমার এখানে কি হবে, যে ম্যাগনেসিয়াম অক্সাইড হইলো এখানে, রাইট। আচ্ছা, খুব ভালো কথা। আচ্ছা দেখো আমরা কিন্তু একটু আগে বিক্রিয়া করে আসছিলাম এখানে পিছনের দিকে, দেখো এই যে ম্যাগনেসিয়ামের সাথে অক্সিজেনের বিক্রিয়া, এই যে ম্যাগনেসিয়ামের সাথে অক্সিজেন বিক্রিয়া করছিলাম এখানে, রাইট। সো এই বিক্রিয়াটা তুমি এখানে লিখবে এখন। এই জন্য দেখো এখানে যাওয়ার আগে আমরা কিছু রাসায়নিক বিক্রিয়া করে ফেলছি এখানে। সো কি 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 করছিলাম এখানে দেখো তো, অক্সিজেন লিখি না, লিখলাম এখানে। সো দুইটা ছিল, তো তুমি এখন এখানে 2 দিবে একটা, এখানে 2 দিবে, শেষ, আমাদের হয়ে গেল। সো এইবার দেখো যে তোমার কি বলছে যে এইটা থেকে এইটা, থেকে এইটা আমাদের, তুমি এখানে এইটা পাইছো। আবার দেখো যে কত মোল ম্যাগনেসিয়ামকে কত মোল হাইড্রোজেন এখানে ব্যালেন্স করতে পারতেছে। আমরা দেখতে পাইলাম এইখানে যে ব্যালেন্স করার ক্ষেত্রে আমাদের এইখানে 2 মোল ম্যাগনেসিয়াম 1 মোল অক্সিজেনকে ব্যালেন্স করতেছে, কথা কি বুঝা গেল? আচ্ছা, সো বিক্রিয়া যে ইউজ করা হয়েছে এখানে, এখানে O2 ইউজ করা হয়েছে, নট আ সিঙ্গেল ও। তার মানে আমরা এখন কি লিখবো, এখানে আমরা লিখবো
যে আমরা এখানে লিখবো হচ্ছে এই জিনিসটা দেখো যে W/M এটা কার অক্সিজেনেরটা ইজ ইকুয়াল টু ওই যে N/NA, এটা জানা দরকার। সো ডাব্লিউটা কত দেখো, ডাব্লিউ কোশ্চেন দেওয়া আছে না, 5 গ্রাম অক্সিজেন ইউজ করছো তুমি এখানে, কি লিখবে এখানে 5 লিখে দাও, লিখলে 5। এখন O2, সো অক্সিজেনের 16, এখানে দুইটা পরমাণু আছে, তাই কত হবে এখানে আমাদের 32, কি লিখবা 32 ইজ ইকুয়াল টু, আমরা এই এনটা বের করব, আর এনটা কত আমরা জানি সবাই 6.023, এটা যদি আপডেটেড না, এখানে আপডেট হয়েছে কিন্তু পরবর্তীতে। আচ্ছা, সো এইখানে ক্যালকুলেশন করে তুমি এইটা বের করে ফেলবা, যে এই এনটা বের করে ফেলবা। দেখো সবগুলো ভেরিয়েবল আমরা জানি, তাহলে 5 বাই কত আমার এখানে 32 ইজ ইকুয়াল টু হচ্ছে আমার এখানে কত n ডিভাইডেড বাই 6.023 into 10 to the power 23. So 0.95 0.94 লিখে 10 to the power 23 লিখতে পারো, অথবা 9.41 লিখে 10 to the power 22 লিখতে পারো, তোমার যেটা তোমার খায় সেটা লিখবা। সো আমি এখানে লিখলাম n is equal to 0.94 into 10 to the power 23 এত টি অনুসংখ্যা, এমআই आंसर। দেখো ওই নিয়মটি ওদিকে আমরা গেলামই না, আমরা আমাদের মতো ক্যালকুলেশন করছি, ঠিক আছে, আমরা কি আমাদের মতো ক্যালকুলেশন করছি। বলো একটু কি বুঝছো কিনা? আচ্ছা দেখো, যদি তোমার যদি প্রবলেম আসে পরীক্ষায়, তুমি এই নিয়মটা করলেই হবে, ঠিক আছে, পরীক্ষায় প্রবলেম আসলে এই নিয়মে করলেই হবে, কোনো সমস্যা নেই। মার্ক কাটলে নিয়ে এসো, স্যারের ধরে দেখাই দেবো যে কেমন করতে হয়। ওকে, আচ্ছা পরের বিক্রিয়া আসি আমরা। দেখো পরে বলছে কি আমাদের যে পটাশিয়াম পারক্লোরেটকে, হ্যাঁ তুমি যেখানে হিট দাও, সো এই বিক্রিয়াটাকে আমরা দেখে আসছি, এইটা হয় আমাদের রাজশাহী বোর্ড 2022 কোশ্চেন বলছে প্রাপ্ত অবশেষে শতকরা পরিমাণ গাণিতিকভাবে নির্ণয় করতে বলছে। তো এইখানে দেখো যে কাহিনীটা আমাদের সেটা হইলো যে আমি 15 গ্রাম পারক্লোরেটকে এখানে যখন হিট প্রডিউস করলাম, আমরা এখানে 9 গ্রাম KCl পাইছি, 9 গ্রাম KCl পাইছি। এখন যেটা পাইছি প্রাপ্ত অবশেষে শতকরা পরিমাণ, তাহলে শতকরা পরিমাণ বের করতে গেলে আমার ডাব্লিউ লাগবে, আসলে আমি কত গ্রাম এখানে ইউজ করছি, কত গ্রাম দেওয়া ছিল, এইটার সাথে ডিভাইড করে একটা 100 গুণ করলে হয়ে যায় আমাদের শতকরা পরিমাণটা। তাহলে আমরা এখন ওই কাজটাই করবো এইখানে, যেটা বললাম এইখানে যেমনি ভাবে তেমনি কাজ। সো তুমি যদি এখানে বিক্রিয়া তোমার তো করার দরকার নেই, বিক্রিয়া দেওয়াই আছে এখান থেকে, রাইট, বিক্রিয়া দেওয়া আছে। সো আমার এখন রিলেশন লাগবে কার, আসলে রিলেশন লাগবে আমাদের এই পারক্লোরেটের সাথে আমাদের বিক্রিয়া লাগবে KCl এর বিক্রিয়া, মানে রিলেশনটা লাগবে, রিলেশন হবে এই দুইটার রিলেশন নেব, আর কিছু না। আচ্ছা, সো স্টয়কিওমেট্রির ক্ষেত্রে আমরা কি বলে আসছিলাম এইখানে, দেখো তো ভাইয়া, বলে আসছিলাম যে ওর কত মোল বিক্রিয়া করতেছে এইখানে, তাহলে দেখো যে n of KClO3 হোল ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল টু যে n of KCl হোল ডিভাইডেড বাই কত 2। এখন এখানে আমার দেওয়া আছে গ্রামে, তাহলে আমি নিব কি W/M, আর 2 টু দি পাওয়ার থেকে কেটে দাও, সমস্যা নাই। তাহলে লেখো এখানে W বাই কত আমাদের M, W বাই কত এখানে আমাদের M ইজ ইকুয়াল টু W বাই হচ্ছে আমরা এখানে লিখবো M, এটা কার W/M, এটা আমাদের KCl এর জন্য, এটা কার KClO3 এর জন্য। আচ্ছা, সো ওর দেওয়া আছে 15 গ্রাম, 15 গ্রাম, আর এখন আমার লাগবে কি যে KClO3 এর আমাদের অ্যাটমিক মাসটা জানা দরকার এখান থেকে। সো একটু করে দেখবা 100 তো কত হয়, 100 তো 22.5 মনে হয়, দেখবা 122.5 এর কথা, 122.5 ইজ ইকুয়াল টু, আমরা ডাব্লিউটা বের করব, কারণ আমরা এখানে লাগবে কি শতকরা পরিমাণ লাগবে। তাহলে দেওয়া আছে এখানে 9 গ্রাম, আর আমার এখানে কতটুকু ইউজ হয়েছে সেটা আমার এখানে জানা দরকার। এখন আমার KCl3 লাগবে, KCl লাগবে, তো KCl এর ক্ষেত্রে হয় হচ্ছে আমাদের 74.6 মনে হয়, জান 74.6, হ্যাঁ 74.6। তাহলে এইখানে ক্যালকুলেটর থেকে তুমি ডাব্লিউ বের করে ফেলো, ডাব্লিউ বের করে ফেলো। তাহলে ওই পাশে আসে তোমার 15, নিচে হচ্ছে আমাদের 122.5,
ইজ ইকুয়াল টু এখানে হচ্ছে আমাদের ডাব্লিউ বাই কত, যে এক্স বাই হচ্ছে আমাদের 74.6, সো 9.134, 9.134 লিখে ফেলো, 9.134 লিখলি হয়, সমস্যা নেই, 134 এত গ্রাম। সো আমরা ওইখানে বলছি এতটুকু দেওয়া ছিল, এতটুকু ওইখানে হয়েছে, তার মানে এখন শতকরা পরিমাণ লাগবে। চলে এখন শতকরা পরিমাণ, শতকরা পরিমাণ সেটা কত হইবে? সো ইউ 134 বাই 9 ইন্টু কত, আমার এখানে একটা 100%, এখানে পার্সেন্ট আবার দিতে হবে না। সো আমরা এখানে এই যে 9.134 বাই হলো আমাদের 9 ইন্টু আমাদের 100, উল্টা কাম করছি না, উপর তো 9, উপরে কত 9, নিচে কত 9.134, so 98.532, এত পার্সেন্ট শতকরা পরিমাণ। ক্লিয়ার? দেখো বিক্রিয়া তুমি না, যদি মন চায় খুব খাস থাকে বিক্রিয়া করবা তাও করতে পারো, আর যদি মনে হয় না তুমি বিক্রিয়া ছাড়াই করবা তুমি চাইলে তাও করতে পারো। তো দেখো এই নিয়মে করলে কিন্তু ম্যাথ কেটে দিবে না, কাটবে না, একটু বিস্তারিত লেখা লাগবে। কি লিখবা? উদ্দীপকে এত মোল সাথে বিক্রিয়া করে এত উৎপাদন তৈরি করতেছে, সুতরাং এই হাংতা বাংলা কথাটা লিখবা আর কি, ঠিক আছে? আর তুমি যদি খুব ব্রিলিয়েন্ট হও, তোমাদের খুব সময় থাকে, তাহলে তুমি নিয়ম দিয়ে করবে, কোনো সমস্যা নেই, হবে যেভাবেই করো। আচ্ছা এইবার দেখো এখানে দুইটা বলছে যে এটা কিন্তু চুনা পাথর, না পাথর কেনা, চুনা পাথর, এটা কি এখানে আমাদের চুনা পাথর, চুনা পাথর, চুনা পাথর। সো 60 গ্রাম চুনা পাথরকে উত্তপ্ত করলে 31 গ্রাম ক্যালসিয়াম অক্সাইড উৎপন্ন হয়। এছাড়াও কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। এখন এটা তো রিয়েল কথা, তুমি জানো যে ক্যালসিয়াম অক্সাইডকে তুমি যখন, সরি ক্যালসিয়াম কার্বনকে তুমি যখন হিট দাও, যে ক্যালসিয়াম কার্বনেটকে তুমি যখন হিট প্রডিউস করবা, তখন তুমি এখানে কি পাবা? ক্যালসিয়াম অক্সাইড পাবা, প্লাস এখানে কার্বন ডাইঅক্সাইড পাবা। এটা তুমি তো জানো অলরেডি, রাইট? পাইলা। কোশ্চেনে বলছে উদ্দীপকের বিক্রিয়া উৎপাদের ক্যালসিয়াম শতকরা পরিমাণ কত? ভাইয়া এই কোশ্চেন কি আমার কোন দরকার আছে? এখন তুই বল, দরকার আছে? কি লিখবি? যে ওইটার মোল সংখ্যা বাই এইটার মোল সংখ্যা। কি লিখবি ভাইয়া? দেখ একটু তাকাই দেখ, আমারও দেখ নাইলে। নাম্বার কত? গরুর ঘ মানে গ। তাহলে মোল সংখ্যা অফ ক্যালসিয়াম কার্বনেট বাই কত? 1 ইজ ইকুয়াল টু মোল সংখ্যা অফ ক্যালসিয়াম অক্সাইড বাই কত? 1। এখন ক্যালসিয়াম কার্বনেটের ক্ষেত্রে ডাব্লিউ বাই এম ইউজ করতে হবে, কারণ এখানে দেওয়া আছে আমাদের গ্রামে দেওয়া আছে। সো লেখো এখানে ডাব্লিউ বাই কত? এম। ক্যালসিয়াম কার্বনেট কত? 100 মনে হয়, রাইট? আচ্ছা 100ই তো, সো লেখো 100 ইজ ইকুয়াল টু ক্যালসিয়াম অক্সাইড ডাব্লিউ বের করো, আমরা এখানে ক্যালসিয়াম অক্সাইড ডাব্লিউ আমরা এখানে বের করব। তাহলে এখন আমাদের কি ক্যালসিয়াম অক্সাইডের এম জানা দরকার, সেটা কত হয়? 56। সো বের করতে ডাব্লিউ কত হয়? ও সরি, এটা তো 60, লিখে দাও, 60 গ্রাম, 60 গ্রাম, 60। তো ডাব্লিউ ইকুয়াল টু কত হয় বলো তো বাবা, তুমি ক্যালকুলেশন করে বলো আমাকে। তো 60 ভাগ হচ্ছে 100 ইজ ইকুয়াল টু হচ্ছে ডাব্লিউটা কত? এইটা বাই হলো কত? 33.6,
এত গ্রাম আমার এখানে হলো। লাগবে শতকরা পরিমাণ, সো লেখো শতকরা পরিমাণ। শতকরা পরিমাণ সেটা কত হবে? আমার পাইছি কত এখানে? 31 গ্রাম পাইছি। তাহলে 31 31 বাই হলো কত? 33.6 ইন্টু কত একটা 100 লাগাই দাও, শেষ। কাহিনী কইনি গায়েবুল হাওয়া। কেমনে গায়েবুল হাওয়া? 31 পয়েন্ট হচ্ছে কত? আচ্ছা 33.6 ইন্টু হলো একটা 100 মারে দাও 92.26 এত পার্সেন্ট। ক্লিয়ার? দেখো ওরা ক্লিয়ার কিনা। আচ্ছা ক্লিয়ার যদি থাকে তাহলে দেখো পরেরটা, দেখো কি বলছে। উদ্দীপকের বিক্রিয়ায় যে পরিমাণ কার্বন ডাই উৎপন্ন হয় তার সমপরিমাণ কার্বন উৎপন্ন করতে কি পরিমাণ ম্যাগনেসিয়াম কার্বন উৎপন্ন করতে হবে তা বিশ্লেষণ করো। আচ্ছা এখন আমি তোমাদেরকে একটা সহজ সিম্পল সুন্দর সাধারণ কথা বলে দিই, এটা তো বুঝছো কেমন করতে হবে। প্রথমত তুমি এখানে দেখবো তোমার কি পরিমাণ কার্বন ডাই উৎপন্ন হয়েছে ওইখান থেকে বিক্রিয়া করার পরে। এখন তোমার যে পরিমাণ কার্বন ডাই উৎপন্ন হবে ঠিক ওই পরিমাণে কার্বন ডাই পাইতে গেলে আমার হচ্ছে কি পরিমাণের এই ম্যাগনেসিয়াম অক্সাইড দরকার। তাহলে আমি দেখবো যে 60 গ্রাম চুনাপাথর থেকে আমি কি পরিমাণের কার্বন ডাই পাইছি, ডাব্লিউ বের করবো। লিখে ফেলো। কি লিখবা এখানে? বাংলা কিছু লিখবা আর কি, ঠিক আছে? আমি লিখলাম না এখানে। তাহলে এইটা ক্যালসিয়াম কার্বনেট বাই কত, কিছু নাই 1 ইজ ইকুয়াল টু যে কার্বন ডাই অক্সাইড বাই কত 1। তো ডাব্লিউ বাই কত আমাদের এম ইজ ইকুয়াল ডাব্লিউ বাই কত আমরা এখানে এম লিখলাম। এখন এইটা ডাব্লিউটা কত? 60 গ্রাম থেকে বিক্রি করছে, এখানে ছিল আমাদের 100 গ্রাম, আর ডাব্লিউ বের করবো এটা আমরা জানি কত 44 কার্বন ডাই অক্সাইডের ক্ষেত্রে। সো ডাব্লিউ বের করো, ডাব্লিউ এখন এখানে বের করো। সো 60 ভাগ হচ্ছে আমাদের 100 ইজ ইকুয়াল টু হলো আমাদের ডাব্লিউটা হচ্ছে এক্স হিসেবে নিব, আর এখানে হলো 44। সো 26.49 আর কি, ঠিক আছে? 26 কত এখানে আমাদের 49, ডাব্লিউ ইকুয়াল টু 26.49। হ্যাঁ এত পাইছি, এত গ্রাম। এখন এই অ্যামাউন্টটা পাইতে গেলে আমার কিভাবে ম্যাগনেসিয়ামকে উত্তপ্ত করতে হবে সেটা বিষয়। তো লিখে ফেলো। কি লিখবা? লিখবা হচ্ছে যে 26.49 গ্রাম কার্বন ডাই অক্সাইড পেতে ম্যাগনেসিয়াম অক্সাইড কার্বনেট, ম্যাগনেসিয়াম কার্বনেট, তাহলে MgCO3 লাগবে। তাহলে কি লিখবা? MgCO3 বাই কিছু একটা 1 ইকুয়াল টু N অফ কার্বন ডাই অক্সাইড বাই হচ্ছে 1। সো এইবার এটা কত লিখবো? ডাব্লিউ বাই এম ইকুয়াল টু ডাব্লিউ বাই এম। ডাব্লিউ জানো 26.49, এম জানো 44, এই ক্যালসিয়াম কার্বন ম্যাগনেসিয়াম কার্বনেট এম জানো, ডাব্লিউটা বের করবা। সো ওইখানে তোমাদের ডাব্লিউটা হবে তোমার তো এই পরিমাণ লাগবে, রাইট? বুঝা নাই কথা? অর্থাৎ আমরা এখানে চাইতেছিলাম যে 26.49 গ্রাম কার্বন ডাই অক্সাইডকে পাইতে গেলে আমার কি পরিমাণে ম্যাগনেসিয়াম কার্বনেট উত্তপ্ত করতে হবে। আচ্ছা তাহলে দেখো, তাহলে ডাব্লিউ বের করবো, এটার জন্য হয় 84 ইজ ইকুয়াল টু ডাব্লিউ জানি আমরা এখানে কত 26.49 বাই হচ্ছে 44। সো সলভ করে এখানে ডাব্লিউ বের করে ফেলবো আমরা। দেখো এক জায়গায় সবগুলো করা শেষ। এটা করো,
তাহলে এখানে হয় আমাদের ডাব্লু মানে এক্স, নিচে হচ্ছে আমাদের কত 84, দিস ইকুয়াল টু হলো আমাদের 26.49 বাই হচ্ছে আমাদের 44, সো 50.57। তাহলে আমাদের 50.57 গ্রাম লাগবে ম্যাগনেসিয়াম কার্বনেট। এখানে করলে হয় 50.57 এত গ্রাম লাগবে, বুঝছো? দেখো ইজি না, ইজি কিনা বলো, কঠিন কিছু? জাস্ট তুমি দেখবা যে কোনটা থেকে কি চাইছে আর কোনটার কি দেওয়া আছে, এইগুলোই তো, আর তো কিছু না রে বাবা। তাহলে কেন পারবি না তোরা বল, আমার একটু বুঝাইতে পারো তোরা যে কেন পারবি না, ঠিক কোন দুঃখে পারবি না? এনিয়ন বলতে পারো যে তোমরা কেন পারবা না এই জিনিসটা? আচ্ছা দেন আসো নেক্সট প্রবলেম দেখো, করো, তোমার সামনেই রাখা আছে, করো। দেখো কি বলছে, কি বলছে দেখো, বলছে যে 1 নং বিক্রিয়ায় 54 গ্রাম পানি উৎপন্ন করতে কত গ্রাম অক্সিজেন প্রয়োজন? W/M। উদ্দীপকের 2 নং বিক্রিয়ায় 80 গ্রাম শ্রেণী পদার্থকে উৎপন্ন করতে এত গ্রাম অক্সিজেন পাওয়া গেল, শতকরা পরিমাণ, শতকরা একটাই করছি না এখানে, একটা করছি না শতকরা পরিমাণ বলো, একটা শতকরা পরিমাণ এখানে দুইবার করছি না, ও এই মাত্র তো করছি শতকরা পরিমাণ, এই যে পারবা না। আর এইখানে প্রথম কোশ্চেনে বলছি কি যে তোমার এত গ্রাম পানি, W/M পানির M 18, কত গ্রাম অক্সিজেন লাগবে? অক্সিজেনের M জানো 16, W বের করে ফেলবা, শেষ। ক্লিয়ার? ক্লিয়ার বলো। আচ্ছা 16 না সরি 32, O2 দিয়ে বিক্রিয়া করো আর কি, এখানে O2 বিক্রিয়া করছে এখানে। আচ্ছা শতকরা পরিমাণ পারবা না, পারা কিছু আছে এখানে? লিখে দেবো, রিলেশনটা লিখে দেবো, এতক্ষণ যাই রয়েছে এগুলো রিলেশন আবার লিখে দেবো কি বেদব, পারবি, সাহস কর তোরা। আচ্ছা এইবার দেখ, কার্বন ডাইঅক্সাইড অণু গঠনে 3 গ্রাম কার্বন কত গ্রাম অক্সিজেনের সাথে যুক্ত হবে? ভালো কোশ্চেন না? কোশ্চেন কি মজাদার কোশ্চেন, দেখ কেমনে করবি। কত গ্রাম গ্রাম চাইছে এখানে, তাহলে W/M, W হচ্ছে এখানে আমাদের যে এত অণু গঠনে কত গ্রাম কার্বন, তাহলে 3 গ্রাম কার্বন 12 ইকুয়াল টু কত অক্সিজেনের সাথে যুক্ত হবে, তাহলে এখানে লিখবো হচ্ছে আমরা কত W লিখবো, আর এখানে লিখবি কত, এখানে 32 লিখে দিলাম এখানে আমরা, ঠিক আছে? আচ্ছা সো এবার কর, 3 × 12 = 32, 3 × 12 = 32, 8 এগুলো টিপ দিলাম আপনার। ক্যালসিয়াম কার্বনেটকে কতটি অণু বিদ্যমান, কি করি বাবা বলতো? 10/100 ইকুয়াল টু n ডিভাইডেড বাই 6.023 into 10⁻23, so n is equal to যা আসবে তাই, কত আসে? তাহলে 10 বাই হচ্ছে আমাদের 100 is equal to হলো আমাদের n হলো x 6.023 into 10⁻23, তাহলে 6.023 10⁻22, এটা বিক্রিয়া লক্ষ্য করো, অ্যালুমিনিয়ামের সাথে এর বিক্রিয়া করতে বলছে, এটা অনুসারে এত ম্যাগনেসিয়াম মানে হ্যাঁ এত অ্যালুমিনিয়াম অক্সাইড প্রস্তুতিতে কি পরিমাণের অ্যালুমিনিয়াম প্রয়োজন, তাহলে এইটা প্রস্তুত করতে তাহলে W/M, W বাই কত আমাদের M, আর W/M কি ডাইরেক্ট লিখবে এখানে 200 বাই হলো আমাদের M ইজ ইকুয়াল টু অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে W লিখবি, এই অ্যালুমিনিয়ামে কত 23 যদি হয় তাহলে 46 মনে হয়, রাইট? কত রে বাবা জানো কেউ?
লিখে দিস। অ্যালুমিনিয়ামের কত 13, তাহলে 13 2 26, 13 2 গুণ 26, 26.98। এই তো কাহিনী শেষ। আর এনে এই যে অ্যালুমিনিয়াম অক্সাইডটা লিখতে পারি না, ওটা মনে হয় যেন 101 পয়েন্ট কিছু একটা কি 980 হওয়ার কথা বা 96। আচ্ছা অ্যাপ্রক্সিমেট ধরে করি, যদি হয় সো হইলো, না হলে একটু দেখে নিবি। কত 100 বাই হলো 101.96 ইজ ইকুয়াল টু হলো যে ডাব্লিউ বের করব বাই হলো আমাদের কত 26.98, 53 পয়েন্ট সামথিং, 52 আসছে, তেমন এটি আনসার। বুঝছো? আচ্ছা সো দেখ এমসিকিউ গুলো কি ওই একই নিয়ম দিয়ে সব করা যায়, ঠিক আছে? সেই হচ্ছে আমাদের আজকের টপিক, আজকে আলোচনা, আজকে ক্লাস। দেন আমাদের একটা টপিক বাকি আছে, সেটা হচ্ছে লিমিটিং বিক্রিয়ক। এটা করলেই শেষ। সো এটা আরো মজার, লিমিটিং বিক্রিয়ক কি আরো মজার। এতক্ষণ যা পড়াইছি বুঝতে পারো, এটা ইজিলি বুঝবি। বুঝতে পারলে